বিজ্ঞান চর্চায় বাঙালির মেধার জাদু দেখা গেছে। জগদীশচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বোসের পথে উত্তর প্রজন্মের বিজ্ঞানীরা গবেষণায় তাক লাগিয়েছেন। তামাম বিশ্বের কাছে বাংলার কৃতি বিজ্ঞানীরা প্রমাণ করেছেন বাংলা উদ্ভাবনী শক্তিতে সবার উপর জায়গা করে নিতে পারে। বিশ্বসভায় বাঙালির গৌরব আরও একবার প্রতিষ্ঠা করলেন বিশিষ্ট বিজ্ঞানী গৌতম চট্টোপাধ্যায়। হুগলির কোন্নগরের বাসিন্দা, এখন নাসার নামজাদা বিজ্ঞানী। তিনি এবছর নর্থ স্টার সম্মানে ভূষিত হয়েছেন। বিজ্ঞান সন্ধানী মানুষ এর মধ্যে গভীর তাৎপর্য খুঁজে পেয়েছেন। তাঁরা বলছেন, ধ্রুবতারা যে আকাশেই জ্বলুক না কেন, তার আলো সারা বিশ্ব পাবে। দেশ কাল গণ্ডির সীমানা পেরিয়ে তিনি বাংলার জ্ঞান বিজ্ঞানে সূর্যোদয় ঘটিয়েছেন। বলা যায়, নর্থ স্টার পুরস্কার হল নাসার সর্বোচ্চ সম্মানগুলোর মধ্যে একটি। বিশ্বখ্যাত বিজ্ঞান গবেষণা সংস্থায় তার সৃজনশীল ভাবনা যেভাবে মাত করছে, তাতে আপ্লুত বাংলার মানুষ, খুশি পরিবার পরিজন। নতুন প্রজন্ম যাতে বিজ্ঞানের প্রতি তাদের আগ্রহ বাড়ে ও অদম্য পরিশ্রম করে, বেশিরভাগ সময়ই পৃথিবীর সর্বত্র যে কোনো প্রান্তেও পৌঁছে যাচ্ছে, যাতে প্রত্যেকের মধ্যে এই বিজ্ঞান মনস্কতা বা বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়ে। তাই নাসা থেকে ওর এই প্রাপ্তি, তাতে আমরা সত্যিই গর্বিত, ভীষণ। গৌতম চট্টোপাধ্যায়ের যাত্রাপথ কোনো রাজকীয় প্রাসাদ থেকে শুরু হয়নি। অত্যন্ত দরিদ্র পরিবারে জন্ম। ছোট থেকেই দারিদ্রতার সঙ্গে লড়াই করেছেন তিনি। কোন্নগরের নবগ্রামের এক সাধারণ স্কুলের ছাত্র থেকে শুরু করে টাটা ইনস্টিটিউট অফ ফাউন্ডেশনে মেডেল রিসার্চের কাজ করেন তিনি। তারপর দীর্ঘ 25 বছর ধরে গবেষণায় সাড়া ফেলে চলেছেন। নাসার কর্মরত বিজ্ঞানী এই পথ চলা এক কথায় রূপকথার মতো। নিজের কাজের মাধ্যমে অন্যকে উজ্জীবিত করেন গৌতম চট্টোপাধ্যায়। শুধু নতুন আবিষ্কারের পথিকৃতী নন, অন্যদের বিজ্ঞান চর্চায় উৎসাহিত করার জন্য অগ্রণী ভূমিকা নেন তিনি। এবং যারা বাংলা তো অবশ্যই, শুধু তাই নয়, নবগ্রামবাসী হিসাবে প্রত্যেকটা নবগ্রামবাসী তার জন্য গর্ববোধ করে যে সে আগে নাসার সর্বোচ্চ পুরস্কার পাচ্ছে তার জন্য। কোন্নগর পুরসভার পুরপ্রধান স্বপন দাস বিজ্ঞান চর্চা ও গবেষণায় জ্ঞানী বিজ্ঞানীর ভূমিকার প্রশংসা করেন। পুরসভা তাঁকে নিয়ে গর্বিত বলে জানান পুরো চেয়ারম্যান। দেওয়া হতে পারে সংবর্ধনা। আজকে বাঙালির যে জাতিগুলি বাংলার ভারতবর্ষের সুনাম এনে দেয়, সেই জাতির ওপর যদি আঘাত আসে, যেমন আইনস্টাইনের ওপর হয়েছিল। আইনস্টাইন যদি সেই সময় ইহুদি বলে আইনস্টাইনকে যদি জার্মানির থেকে তাড়িয়ে না দিত, তাহলে আজকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল অন্যরকম হতো। তাহলে অ্যাটম বোমাটা জার্মানির হাতে থাকতো ইন প্লেস অফ আমেরিকা। আমেরিকা তাকে নিয়ে গিয়ে কাজে লাগাচ্ছে, আর ভারতবর্ষের বাঙালিদের পৃথিবীর বিভিন্ন দেশ নিয়ে কাজে লাগাচ্ছে, আর আমার দেশের সরকার তাদের উপর অত্যাচার করছে। বাঙালির এই সম্মানের শিখর ছোঁয়ার আনন্দের মাঝে বাঙালি হয়রানির ঘটনাও উঠে আসছে। অনেকের আবেদন, যারা দেশের গর্ব তাদের দেশে রেখে যোগ্য সম্মান দিক কেন্দ্রের সরকার।